आज 14 नवेम्बर 2024 DCX 5355 पॉइंट। आज के मार्केट बेড়েছে 39 पॉइंट। टोटाल मार्केट टार्नओवर 576 कोटी। आज के मार्केट लिडिंग छिलो बैंक 94 कोटी, जेटा टोटाल मार्केटेर 16%। ब्लक मार्केटेर टार्नओवर छिलो 14 कोटी। आजकेर मार्केटे एक विषय सबचेয়ে गुरुत्वपूर्ण विषय जेटा देखार सेटा हलो जे इंडेक्स 39 पॉइंट बेড়েছে এবং টার্নওভার গত কার্যদিবস থেকে 97 কোটি বেড়েছে। অর্থাৎ এই দুটো বাড়ার মধ্যে সামঞ্জস্যতা আছে, অর্থাৎ অ্যাবনর্মাল কোনো ফিগার নেই। অর্থাৎ 97 কোটি টার্নওভার বাড়ার পরে যদি ইন্ডেক্স যদি 70 পয়েন্ট যদি আজকে বৃদ্ধি থাকতো তাহলে ইন্ডেক্সের একটা অ্যাবনর্মাল পয়েন্ট বৃদ্ধি শো করতো। তো লাস্টের দিকে যে মার্কেটের যে একটা কারেকশন ছিল ইন্ডেক্সের, এটা একটা খুব ভালো কারেকশন ছিল আমি বলবো। কারণ যে পয়েন্ট যতটুকু বেড়েছে এবং ইন্ডেক্সের যে মার্কেটের যে টার্নওভার বেড়েছে, দুইটার মধ্যে সামঞ্জস্যতা আছে, অর্থাৎ অ্যাবনর্মাল কোনোটাই নেই। তো এইটা ইঙ্গিত করে যে আগামী সপ্তাহে একটা ভালো মার্কেটের এবং আগামী সপ্তাহে মার্কেটের টার্নওভারও বৃদ্ধি পাবে, সেটাই ইঙ্গিত করছে এই মার্কেটটা। আজকের মার্কেট আমরা যদি চার্টের দিকে খেয়াল করি, সেটা হলো DCX এর চার্টে আজকে ক্যান্ডেলটা ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করেছে। তো চার্টের এই পজিশনে ইনভার্টেড হ্যামার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পজিটিভ ভূমিকা পালন করে। আর ক্যান্ডেল যেহেতু 34 EM এর উপরে আছে, মুভিং অ্যাভারেজের উপরে আছে, সেহেতু এটা গত 4 দিন আগেই মার্কেট আপট্রেন্ড কনফার্ম করেছে। তো আজকের মার্কেট বৃদ্ধিটা আরও ক্লিয়ার করে দিল যে আগামী সপ্তাহে আমরা একটা ভালো একটা মার্কেট পাচ্ছি টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী। তো এই ধরনের মার্কেটে আজকে আমি আর একটু অবশ্য ভালো আর একটু টার্নওভার আমি আশা করেছিলাম, কিন্তু অনেকগুলো কোম্পানি আজকে স্পটে ছিল এবং আগামী রোববারও অনেকগুলো কোম্পানি রেকর্ডেড থাকবে, বন্ধ থাকবে। তো সেক্ষেত্রে হয়তো টার্নওভার একটু কম হতে পারে, কিন্তু মার্কেটের যে আজকে যে ধারা, তাতে মনে হচ্ছে টার্নওভার আগামী সপ্তাহ থেকে টার্নওভার বাড়বে। তো আমরা এই আলোচনায় আমরা একটু মার্কেটের বিভিন্ন ট্রিক্স দিয়ে থাকি, বিভিন্ন লাইন আপ গাইডলাইন দিয়ে থাকি। তো আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হলো যে ICB যখনই ফান্ড পাবে, তো আমরা একটা জিনিস খেয়াল করবো, সেটা হলো যে ICB অবশ্যই জাঙ্ক শেয়ারে নিশ্চয়ই তারা ইনভেস্ট করবে না, যেহেতু আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং ICB ভালোভাবে কাজ করছে। সাথে আবার বাংলাদেশ ব্যাংকের একটা ভালো একটা সিদ্ধান্ত, যেটা ব্যাংকগুলোর যে মূলধন ঘাটতি থাকলে তারা লভ্যাংশ দিতে পারবেন, এটা অত্যন্ত একটা ভালো একটা সিদ্ধান্ত। তো সেই ক্ষেত্রে তো ICB যখনই ফান্ড পাবে তখনই আমরা অবশ্যই আমাদের দৃষ্টি থাকবে ভালো ফান্ডামেন্টাল শেয়ারের দিকে এবং ভালো ব্যাংকের দিকে। তো বাংলাদেশ ব্যাংকের যে সিদ্ধান্ত যে মূলধন ঘাটতি থাকলে তারা লভ্যাংশ দিতে পারবে না, তার মানে হলো যে ভালো শেয়ারের চাহিদা বাড়বে। তো ভালো শেয়ারের যখনই চাহিদা বাড়বে তখনই ইন্ডেক্সের উপর পজিটিভ প্রভাব পড়বে। এটা একটা ভালো একটা দিক। তো আমি বলবো যে একটা ভালো একটা সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের। তো এখন যেটা আমাদেরকে খেয়াল করতে হবে যে ভালো শেয়ারের দিকে আমরা আমাদের মনোনিবেশ করতে হবে। আমাদের মার্কেটে আগামী মার্চ পর্যন্ত মার্কেট হ্যাম্পার করার মতো কোনো বিষয় আমাদের সামনে আর নেই। তো আমরা একটা ভালো মার্কেট, স্মুথ একটা মার্কেট আমরা পাবো আশা করছি। তো এখানে অনেকেই বলছে যে ইনভেস্টরদের আস্থার অভাব। তো আমার মনে হয় যে আমাদের বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ICB যেভাবে একসাথে কাজ করছে, সংস্কার করছে এবং ভালো ভালো পদক্ষেপ নিচ্ছে, আসলে এখন যদি আস্থা না বাড়ে তো কখন বাড়বে? এটা একটা ভালো সময় যেখানে ইনভেস্ট করার মতো আমার মনে হচ্ছে যে মার্কেটের পজিশন অনুযায়ী, চার্টের পজিশন অনুযায়ী মনে হচ্ছে একটা ভালো জায়গা এখানে ইনভেস্টমেন্ট করার। তো মার্কেটে যেহেতু আমাদের কোনো সামনে মার্চ পর্যন্ত নেগেটিভ কিছু নাই, তো আমি বলবো যে আমার সাবস্ক্রাইবার যারা আছেন এবং যারা সাবস্ক্রাইবার নতুন হচ্ছেন, তাদের জন্য বলবো, তাদের কাছে বলবো যে আপনারা অবশ্যই এই মার্কেটটা একটা পজিটিভ মার্কেট। এখন আপনারা ইনভেস্টমেন্টে আসা উচিত এবং আপনারা এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন। মার্কেটের চার্ট অ্যানালাইসিসই বলছে যে মার্কেটের চার্টের পজিশনই বলছে মার্কেট একটা ভালো পজিশনের দিকে যাওয়া স্টার্ট করবে এখন থেকে। তো যেহেতু মার্কেটের চার্টের পজিশন ভালো, সব কিছু আমাদের পজিটিভ, দেশের অবস্থা পজিটিভ, অর্থনৈতিক অবস্থা ভালো, সব দিকে যেহেতু পজিটিভ এবং সাথে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ভালো ভালো পদক্ষেপগুলোকে আমরা স্বাগত জানাবো এবং
এই ধরনের পদক্ষেপের কারণে মার্কেট আরও ভালো হবে। তো এই জন্য আমি বলবো যে আমাদের এখন উচিত মার্কেটে ইনভেস্টমেন্ট বাড়ানো এবং আমরা পোর্টফোলিওকে ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার একটা ভালো সুযোগ। আমি বলবো আগামী মাস পর্যন্ত আমাদের একটা ভালো সুযোগ আছে। এই পর্যন্ত আমাদের মার্কেটে হ্যাম্পার করার মতো কোনো রকম ডিক্লারেশন নাই, আর অর্থাৎ কোনো ডিভিডেন্ড ডিক্লেয়ার কিংবা কোনো ইপিএসের ডিক্লারেশন এর মাঝে নাই। তো আমরা একটা ভালো মার্কেট আমরা আশা করছি এবং চার্টের পজিশনও বলছে যে আগামী সপ্তাহ থেকে একটা ভালো একটা মার্কেট আমরা পেতে যাচ্ছি। তো একটা আজকের আলোচনাটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আলোচনা এবং আমি আজকে আমাদের রাত 9টায় একটা ফ্রি লার্নিং সেশন আছে এবং 17 তারিখ থেকে আমাদের তৃতীয় ব্যাচ কোর্স শুরু হবে। তো আপনারা আজ ফ্রি লার্নিং সেশনে আনলিমিটেড অ্যাক্সেস, আনলিমিটেড। তো এখানে আপনারা যত বেশি পার্টিসিপেন্ট আজকে আপনারা এখানে অংশগ্রহণ করতে পারেন। এখানে আমরা কিছু মার্কেটের প্রফিটের কিছু ট্রিক্স দিয়ে দিব, কিছু প্রশ্ন উত্তর নিব এবং মার্কেটের সমসাময়িক মার্কেট নিয়ে আমরা আলোচনা করব। তো একটা ভালো একটা আজকে লার্নিং সেশন হবে রাত 9টা থেকে। আপনারা সবাই আমন্ত্রিত এবং আজকের আলোচনা এ পর্যন্তই। ধন্যবাদ।